হাই বন্ধুগণ, এর আগের দিন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছিলাম। আজকে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি, আমরা একটু দেখে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটি করলে আমাদের কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ। এটিকে আমরা নাম দিয়ে দেবো অ্যাফার্মেটিভ। যেমন I have eaten food, অর্থাৎ I have eaten food অর্থাৎ আমি খাবার খেয়েছি। আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, I have gone to স্কুল। I have gone to school অর্থাৎ আমি স্কুল গিয়েছি। এটাকে যদি আমি নেগেটিভ করি, নেগেটিভের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট। এটি আমাদের হবে কি নেগেটিভের স্ট্রাকচার। যেমন কি I have not eaten food। আরো করতে পারি, I have not gone to স্কুল অর্থাৎ আমি স্কুল গিয়েছিলাম না। এবার যদি আমরা প্রশ্ন করি, ইন্টারোগেটিভ যদি করি তাহলে কিভাবে হবে? তাহলে আমরা লিখে দিই ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে হ্যাজ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। এটি হলো আমাদের নেগেটিভের স্ট্রাকচার। যেমন হ্যাভ I eaten food, জিজ্ঞেস চিহ্ন, আমি কি খাবার খেয়েছিলাম? এটাও করতে পারো have I gone to স্কুল, আমি কি স্কুল গিয়েছিলাম? জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা করব ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ আবার নেগেটিভ। নেগেটিভ কি স্ট্রাকচার হবে? হ্যাজ অথবা হ্যাভ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা হবে আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভের স্ট্রাকচার। তাহলে করে দেখি, হ্যাভ নট I eaten ফুড, আমি কি খাবার খেয়েছিলাম না? জিজ্ঞাসা চিহ্ন। হ্যাভ নট I gone to স্কুল, আমি কি স্কুল গিয়েছিলাম না? লাস্টে হবে আমাদের কি? লাস্টে হবে আমাদের WH ফ্যামিলি, WH। এবার আমরা লিখব
স্ট্রাকচার কি হবে, WH প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। এটি হলো আমাদের WH ফ্যামিলি স্ট্রাকচার। যেমন WHEN, এখানে আমি হোয়েন নিলাম, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, হাউ, এই সবগুলো নিতে পারো। তাহলে হোয়েন হ্যাভ আই গন টু স্কুল, অর্থাৎ আমি কখন স্কুল গিয়েছিলাম। এবার আমি এখানে হট নিয়ে নিই, হট হ্যাভ আই ইটেন ফুড, অর্থাৎ আমি কি খাবার খেয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে আছো তারা কি করবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে থাকবো আমি। এবং তোমরা যদি চাও যে ভালো করে আমরা ইংরেজি শিখতে চাই, তাহলে আমার সঙ্গে থেকো, আমি পরপর এক এক করে ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকবো। তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ, WH ফ্যামিলি। এই স্ট্রাকচারে তোমাদের কিন্তু সাজাতে হবে। আমি কিন্তু রুলসগুলো লিখে দিলাম। এবার আমরা এটাকে একসঙ্গে করবো, চলেই দেখি একসঙ্গে করার চেষ্টা করি। তাহলে একসঙ্গে কিভাবে করব দেখো, I have eaten food. I have eaten food, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। I have not eaten food, এটা হচ্ছে কি I have not eaten food, অ্যাফার্মেটিভ, এটাকে বলবো না নেগেটিভ। ইন্টারোগেটিভ কি করব, have I eaten food, জিজ্ঞাসা চিহ্ন, have not I eaten food, জিজ্ঞাসা চিহ্ন, why have I eaten food। তাহলে আমরা পাঁচটা পরপর পড়তে শিখে গেলাম। এবার আমি হি বা সি নিয়ে একটা নিয়ে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো হি এর সঙ্গে কিন্তু হ্যাজ লাগবে, হ্যাভ না। হি হ্যাজ cooked food, সরি হি না সি নাও, কারণ ছেলে দিলে খারাপ লাগবে। সি হ্যাজ নট cooked food, হ্যাজ সি cooked food, has not she cooked food, when has she cooked food। কিন্তু এখানে আমি প্রথমে একটা আমাদের একটু জানাতে ভুলে গেছি, যদি আমাদের সাবজেক্ট যদি হি থাকে, সি থাকে, ইট থাকে, নেম থাকে, এর সঙ্গে কি লাগবে, হ্যাজ। আর যদি আমাদের সাবজেক্ট আই থাকে, উই থাকে, ইউ থাকে, দে থাকে, এর সঙ্গে লাগাবে কি, হ্যাভ। আশা করি তোমরা নতুন চ্যানেল আশা করি বুঝতে পেরেছো। আমার এই চ্যানেলকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, মে গড ব্লেস ইউ। ধন্যবাদ।